ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় আপনাকে ৩টা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ৩টা বিষয় আপনি না জেনে কখনোই আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ অ্যাপ্লাই করতে যাবেন না। তাহলে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, ফলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই আজকের এই ভিডিওটা একজন ইউটিউবারের জন্য কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 3টা বিষয় আপনাকে আগে মানতে হবে যখন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং পাশাপাশি 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস ভিউজ যাদের রয়েছে, ফিল আপ হয়ে গেছে, এখন ভাবছেন চ্যানেলটা মনিটাইজ করব, অ্যাপ্লাই করব। তো এই সময় আপনাকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। তো সেই 3টা বিষয় কি? প্রথমত হচ্ছে আপনি 3 থেকে 4টা ভিডিও দেখবেন। কিসের ভিডিও? কিভাবে মনিটাইজ অ্যাপ্লাই করতে হয়। ইউটিউবে সার্চ করবেন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এইগুলো লিখে সার্চ করবেন। ভিডিও 3 থেকে 4টা দেখবেন অথবা তার থেকে বেশি কয়েকটা ভিডিও দেখবেন। দেখার পরে বড় বড় ইউটিউবাররা আপনাকে কি দেখাচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় মনিটাইজটা, এভাবে দেখে কাজ করবেন। তাহলে আপনার একটা ধারণা চলে আসবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় কি ফিল আপ করতে হয়। তাহলে কখনো আপনার এই অ্যাপ্লাইটা ভুল হবে না। এভাবে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ কিন্তু 100% কিন্তু পাবে। সো অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে অবশ্যই বুঝে নেবেন যেভাবে কাজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তাহলে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে অ্যাডসেন্স ক্যাটাগরি। অনেকেই আমরা বুঝি না অ্যাডসেন্স ক্যাটাগরিটা কী। যখন আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করব তখন কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হয় ওই চ্যানেলের সাথে লিঙ্ক করার জন্য। ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে কি বিজনেস অথবা ইন্ডিভিজুয়াল। যদি আপনি আমাদের মতো ভিডিও থেকে আর্নিং করতে চান, ভিডিও তৈরি করে থাকেন, কোনো প্রকার কোম্পানি না, কোনো প্রকার ব্র্যান্ড না, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কী করতে হবে, অ্যাডসেন্স ক্যাটাগরি দিতে হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগত। ওখানে অপশন আছে 2টা, একটা আছে হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে, দিতে হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল। যদি আপনি আমাদের মধ্যে এভাবে কাজ করেন, কোনো ব্যক্তি হলে আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল। যদি কোনো কোম্পানি হয়, যদি কোনো ব্র্যান্ড হয়, তাহলে কিন্তু দিবে হচ্ছে বিজনেস। সো অবশ্যই আমাদের মতো লোক হলে, ক্রিয়েটার হলে অবশ্যই দিতে হবে ইন্ডিভিজুয়াল। অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু অ্যাডসেন্সের ক্যাটাগরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিজনেস অথবা ইন্ডিভিজুয়াল দিতে হবে। নাম্বার 3 হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। নাম্বার 3 কী বললাম? অ্যাড্রেস ভেরিফিকেশন। আপনার এনআইডি কার্ডের পেছন সাইডে দেখবেন, আপনার এনআইডি কার্ডের পেছনের সাইডে দেখবেন আপনার সম্পূর্ণ ঠিকানাটা দেওয়া আছে। তো আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন খুলবেন তখন ওই অ্যাড্রেস লাইন 1 লেখা আছে, অ্যাড্রেস লাইন 2 লেখা আছে। তো আপনার প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ আপনার ওই এনআইডি কার্ডের পেছন সাইডে দেখে দেখে সম্পূর্ণ ঠিকানা তুলে দেবেন। এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে হুবহু আপনি ওভাবেই দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন 1-এ। যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ সবগুলো ফিল আপ হয়ে যায় তাহলে আপনার এই অ্যাড্রেস লাইন 2-তে কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি ওই অ্যাড্রেস লাইন 1-এ যে অ্যাড্রেসটা লিখেছেন তার লাস্টের দিকে শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অথবা যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ কিছু বেশি হয়ে যায়, মানে জায়গা ফুরিয়ে যায়, তাহলে আপনার নিচের লাইনে অ্যাড্রেস লাইন 2-তে এসে বাকি ঠিকানাটা লিখে লাস্টের দিকে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার কারণে আমি এটাই বলছি, যদি আপনার ওই গুগল অ্যাডসেন্সের চিঠি পাঠায় আমাদের অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য, তো ওই চিঠি কিন্তু পোস্ট অফিসে কিন্তু এসে আটকে থাকে। বর্তমান সময়ে অনেক পোস্টম্যানরা রয়েছে, এগুলো বোঝে না যে কিসের চিঠি, কাকে দিতে হবে, কার নামে এসেছে, অনেক কিছু বোঝে না। তো এই চিঠি হাতে পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ফোন নাম্বার দিতে হবে। কোথায়? অ্যাড্রেস লাইন লেখা আছে না, ওই অ্যাড্রেস লাইনটা লেখার পরে লাস্টের দিকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে পোস্টম্যানরা পোস্ট অফিসে চিঠি আসলে আপনাকে কল করতে পারবে ওই নাম্বারে। তাহলে আপনি খুব সহজেই আপনার চিঠিটা হাতে পাবেন, আপনার হাতে আসবে গুগল অ্যাডসেন্স চিঠি। ওটা দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। ওই চিঠি দিয়ে পিন থাকে, 6 ডিজিটের পিন থাকে, ওই পিনটা দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাডসেন্সটা। যখন আপনার $10 কমপ্লিট হয়ে যাবে অ্যাডসেন্সের মধ্যে, এরপরে কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সো অবশ্যই এনআইডি কার্ডের পেছন সাইডে যে ঠিকানা দেওয়া আছে, গ্রাম, মহল্লা, রাস্তা, পোস্ট অফিস, ইউনিয়ন, যাই দেওয়া থাকুক না কেন, হুবহু এনআইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু আপনাকে ওই অ্যাড্রেসটা কিন্তু অ্যাডসেন্সে কিন্তু ফিল আপ করতে হবে। তো এই 3টা বিষয়। নাম্বার 1 হচ্ছে আপনি
সম্পূর্ণ ভিডিও দেখে একটা ধারণা নিয়ে অ্যাপ্লাইটা করবেন মনিটাইজ। নাম্বার 2 হচ্ছে অ্যাডসেন্সের ক্যাটাগরি দিতে হবে, বিজনেস অথবা ইন্ডিভিজুয়াল, আপনার কোনটা সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাড্রেস লাইনটা ভালোভাবে ফিল আপ করতে হবে। যদি আপনার অ্যাড্রেস লাইন ভুল হয় অ্যাডসেন্সের মধ্যে, তাহলে কিন্তু আপনার সিটে কিন্তু ভুল ঠিকানায় চলে যাবে, ফলে কিন্তু আপনি হাতে পাবেন না। বারবার রিকোয়েস্ট করবেন, গুগল ঠিকই পাঠাবে, অ্যাডসেন্সের চিঠি কিন্তু আপনি হাতে পাবেন না। সো অবশ্যই অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 দুটা মিলিয়ে সামঞ্জস্য করে আপনার এনআইডি কার্ডের পিছন সাইডে থেকে যে ঠিকানা দেওয়া আছে ওটা দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। সম্পূর্ণ যা যা এনআইডি কার্ডে রয়েছে সেগুলো দিয়ে ফিল আপ করবেন, হুবহু এরকম দেবেন। দেওয়ার পরে লাস্টের দিকে, সেটা হোক অ্যাড্রেস লাইন 1-এ অথবা অ্যাড্রেস লাইন 2-তে, লাস্টের দিকে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ওই ফোন নাম্বারটা চিঠির যে ফ্রন্ট সাইড রয়েছে, প্রথম পাতা রয়েছে, ওখানে কিন্তু ফোন নাম্বার লেখা থাকবে। ফলে আপনার পোস্টম্যানরা, আপনার যে পোস্ট অফিস রয়েছে, ওখানে চিঠি আসলে আপনাকে ওই নাম্বার কিন্তু কল করতে পারবে। তাহলে আপনার সাথে যোগাযোগ হলে আপনি কিন্তু সহজেই ওই চিঠি কিন্তু হাতে পাবেন। তো এই 3টা বিষয় যদি আপনি খেয়াল করে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজ এনেবল হবে এবং আপনার চিঠিগুলো হাতে পাবেন খুব সহজেই, গুগল অ্যাডসেন্স চিঠিগুলো। সো অবশ্যই এই 3টা বিষয় মেনে কাজ করবেন, তাহলে আশা করা যায় আপনার চ্যানেলটা সঠিকভাবে মনিটাইজ অ্যাপ্লাই হবে এবং মনিটাইজ পেয়ে যাবেন। এরপর গুগল অ্যাডসেন্স চিঠি কিন্তু আপনি হাতে পাবেন, পিন ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।